আমি আর শুভ রুমে চলে এসেছি, এক বস্তা বিরক্তি নিয়ে বসে আছি, বিকজ অফ শুভ ওখান থেকে আসার পর থেকে বারবার বলে যাচ্ছে আবার ওই রুমের সামনে যাবে অভি ভাইয়াকে ডিস্টার্ব করতে। তিশা বেবি চলো প্লিজ। এবার এক ধমক দিয়ে বললাম, এই তোমার প্রবলেম কি? লজ্জা শরম নেই নাকি? আরে অভি ভাইয়া তোমার বড় ভাই। ভাইয়া বলেই তো যাব, আর তুমিও যাবে চলো। বলে শুভ আমার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে এলো। এই মুহূর্তে আমরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। অভি ভাইয়া রূপকে কাছে টেনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, এরপর রূপকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অ্যাকচুয়ালি এটা জানালায় ছোট করে ছিদ্র আছে, ওখান দিয়ে দেখেছি। এতটুকু দেখে শুভকে নিয়ে চলে এলাম। শুভ দাঁত কেলিয়ে তাকিয়ে আছে, বুঝলাম সেদিনের মতো বকবক শুরু করবে, তাই আগেই চোখ রাঙিয়ে বললাম, শোনো শুভ, চুপচাপ ঘুমাও। এখন যদি তুমি সেদিনের মতো বকবক শুরু করেছ না, তাহলে তোমাকে রুম থেকে বের করে দেব। আমার কথায় শুভ মুখটা একদম বাংলার পাঁচের মতো করে ফেলল। মুখ ভেঙচি কেটে শুয়ে পড়লাম। মাঝরাতে শান্তর কান্নায় ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলাম। শুভ ও ততক্ষণে উঠে গিয়েছে। শান্তকে কোলে নিয়ে থমকে গেলাম, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ ভয় পেয়ে বলল, তিশা, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? শুভ, শান্তর তো অনেক জ্বর। শুভ শান্তকে ধরে চমকে গেল, কারণ শান্তর প্রচুর জ্বর। জ্বরে গা রীতিমতো পুড়ে যাচ্ছে। শান্ত কেঁদেই যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, হঠাৎ জ্বর কেন এলো? খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কেঁদেই যাচ্ছে। শুভর কোলে দিয়ে পানি নিয়ে এলাম। এখন জলপট্টি দিতে হবে। পানি এনে জলপট্টি দিতেছি, তবুও কান্না বন্ধ হচ্ছে না। এবার আমার ভয় লাগছে। তিশা, ডোন্ট ওয়ারি, কিছু হবে না। শুভর কথায় ফুপিয়ে কান্না করে বললাম। সন্ধ্যায় ও তো ঠিক ছিল, তাহলে এখন জ্বর কেন এলো? দেখো না কত কষ্ট পাচ্ছে ও। আমার ছেলের কষ্ট হচ্ছে শুভ, এখন কি করব বলো? দেখো কিভাবে কাঁদছে, ওর অনেক কষ্ট হচ্ছে। শান্তর কান্না শুনে সবাই চলে এসেছে। এত জোরে কান্না করছে, দরজায় নক করছে। শুভ গিয়ে দরজা খুলে দিল। আম্মু, বাবা, অভি ভাইয়া, রূপ সবাই আমাদের রুমে চলে এসেছে। ত্রিশও কাঁদছে কেন এভাবে? অভি ভাইয়া প্রশ্ন করল। আমি কান্নায় কিছু বলতে পারছি না। শুভ একটু চুপ থেকে বলল, ভাইয়া, শান্তর অনেক জ্বর। অভি ভাইয়া সহ সবাই চমকে গেল। অভি ভাইয়া কাছে এসে শান্তকে কোলে নিয়ে অবাক হয়ে বলল, মাই গড, ওর তো অনেক জ্বর। আমি কান্না করতে করতে বললাম, হ্যাঁ, এখন কি করব? ও তো অনেক কষ্ট পাচ্ছে। রূপ আমার কাছে এসে বলল, তিশা, একটু শান্ত হ। এতরাতে হঠাৎ জ্বর কেন এলো? আম্মু শান্তকে কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু ও শান্ত সমানে কেঁদে যাচ্ছে। এতরাতে তো ডক্টরও আসবে না। আমি আর শুভ একসাথে বললাম, আমরা হসপিটালে যাব এক্ষুনি। এদিকে শান্ত কাঁদতে কাঁদতে এবার জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি চিৎকার করে ওকে কোলে নিলাম। সবাই ভয় পেয়ে গেল। নিজেকে পাগল পাগল লাগছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি করব এবার? শুভ তাড়াতাড়ি শান্তকে কোলে নিল। এত চাপ নিতে না পেরে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম। আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। চারপাশে দেখছি হয়তো সকাল হয়ে গিয়েছে। কাল রাতের কথা মনে পড়তেই হুড়মুড় করে উঠে বসলাম। আমার পাশে রূপ আর আম্মু। আমি কান্না করতে করতে বললাম, আমার ছেলে কোথায়? আর আমি এখানে কি করছি? রূপ আমার হাত ধরে বলল, তিশা, শান্ত একদম ঠিক আছে।
গরম সহ্য করতে পারে না ও জানিস তো, আর ভিড়ও সহ্য করতে পারে না তোর ছেলে। আর এসব কাল আমার বিয়েতে ছিল, গরম এবং ভিড় একসাথে, আর এর জন্যই শান্তর জ্বর এসেছে। আর তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি। শান্তকে ওভাবে দেখে ডক্টর শান্তকে ইঞ্জেকশন দিয়েছে। শান্ত এখন ঠিক আছে। ডক্টর শান্তকে ইঞ্জেকশন দিয়েছে শুনে চমকে গিয়ে বললাম, ইঞ্জেকশন দিয়েছে? তাহলে তো ও অনেক ব্যথা পেয়েছে। রূপ, তুই ওকে নিয়ে আয় প্লিজ। রূপ গিয়ে শান্তকে নিয়ে এলো। শুভ আর অভি ভাইয়াও এলো। শান্তকে কোলে নিয়ে চুমু খেলাম। কালকে এক মুহূর্তের জন্য আমার দুনিয়া থমকে গিয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শান্ত আমার জীবন, ওর কিছু হলে মরেই যাব। শান্ত ও গুটিসুটি মেরে আছে, আমার বুকে শুয়ে আছে। তিশা আর ইউওকে, তোমার কষ্ট হচ্ছে না তো? শুভর কথায় মুচকি হেসে বললাম, না, কষ্ট হচ্ছে না। আমার ছেলে আমার কাছে আছে, ঠিক আছে, আমি একদম ঠিক আছি। শুভ ডক্টর এসে আমাকে দেখে গেল আর বলল আমি বাড়ি যেতে পারব। শুভ আমাকে বাড়ি নিয়ে এলো। শান্ত আমার কাছেই ছিল। পরের দিন বাড়ি সাজানো হচ্ছে, কারণ আজ রবি ভাইয়া আর রূপের রিসেপশন। আমাদের বাড়ির সবাই চলে এসেছে, খালাম্মি আঙ্কেলও এসেছে। অভি ভাইয়া ওদের সাথে গল্প করছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। রূপকে সাজানো হচ্ছে। লালের মাঝে সবুজ একটা শাড়ি পরিয়েছে, কানে বড় ডায়মন্ড ঝুমকো, গলায় ডায়মন্ড নেকলেস, হাতে চিকন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল। দারুণ লাগছে রূপকে। আমাদের দুজনের একই সাজ, শুধু শাড়ির কালার ভিন্ন। আমি পরেছি পিঙ্ক কালার শাড়ি। রূপকে নিয়ে স্টেজে এসে শুভকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। শুভ পিঙ্ক কালার পাঞ্জাবি পরেছে, সামনের দুটো বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট, চুলগুলো নর্মাল আছে, বাতাসে উড়ছে, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, চোখে সাইনগ্লাস। শান্তরও একই সাজ, শুধু সাইনগ্লাসটা নেই। শান্তর হাতে সোনার ব্রেসলেট। দুই বাপ বেটার এক সাজ। শুভর কোলে শান্ত শুভ কি যেন বলছে, আর শান্ত হাসছে। ওরা দূরে, তাই শুনতে পারছি না। একটু পর অভি ভাইয়া এলো, কারো থেকে কেউ কম না। অভি ভাইয়া আর রূপকে বসানো হলো। সবাই ফটো তুলতে ব্যস্ত। রূপকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। রূপের মা বাবাও এসেছে। আজ ওদের রূপদের বাড়ি যাওয়ার কথা, তাই আমাকে আর শুভকেও যেতে বলছে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু সবার জোরাজোরিতে রাজি হলাম। উপরে এসেছি চেঞ্জ করতে, কারণ এই শাড়ি পরে বিরক্ত লাগছে। সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, এমন সময় চোখ গেল সিঁড়ির পাশে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ভাইয়া সিঁড়ির পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে, হাঁ করে তাকিয়ে আছি। ভাইয়া আমার সেই ভাইয়া যে কি না সিগারেট খায়তো না, আর সিগারেট খাওয়া লাইক করে না, আর আজ সে সিগারেট খাচ্ছে। বুঝতে বাকি রইল না কেন ভাইয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, এভাবে কষ্ট কমাতে পারবি? আমার কথায় ভাইয়া হতদন্ত হয়ে হাতের সিগারেট লুকিয়ে ফেলল। এখন লুকিয়ে কি হবে? আমি দেখেছি তোকে সিগারেট খেতে, কেন সিগারেট খাচ্ছিস সেটাও জানি। ভাইয়া আমতা আমতা করে বলল, আরে তিশা, আমি তো এমনি। ভাইয়াকে থামিয়ে দিয়ে বললাম, আমাকে মিথ্যে বোঝাতে পারবি না, কারণ আমি জানি তুই সিগারেট একদম লাইক করিস না, তাই এমনি খাওয়ার প্রশ্ন আসে না। ভাইয়া এবার মাথা নিচু করে ফেলল, হয়তো শব্দহীন কান্না করছে। আমি কিছু বললাম না, চলে এলাম। কাঁদুক না, যদি মনটা হালকা হয়। শাড়ি চেঞ্জ করে নিচে নেমে এলাম। এরপর রূপদের বাড়ি এলাম। ভাইয়াকে ও যেতে বলেছিল, ভাইয়া মানা করে দিয়েছে। রূপদের বাড়ি আসার পর রুম দেখিয়ে দিল। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে ডিনার করতে এসে
অভি ভাইয়ার অবস্থা দেখে হেসে কুটি কুটি হচ্ছি। নতুন জামাই তাই ইচ্ছে মতো খাওয়াচ্ছে। ডিনার শেষে রুমে চলে এলাম। এখানে 2 দিন থাকার কথা, কিন্তু সেটা আর থাকা হলো না। অভি ভাইয়ার কোনো ফ্রেন্ড নাকি আসছে আমেরিকা থেকে, তাই বাড়ি চলে এলাম। ড্রয়িং রুমে বসে আছি সেই ফ্রেন্ডের জন্য। ছেলেটা হোটেলে থাকতে চেয়েছিল। অভি ভাইয়া বলেছে আমাদের বাড়ি থাকতে। অতঃপর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো একটা ছেলে। বয়স বেশি না, মেবি 26 হবে। দেখতে বেশ হ্যান্ডসাম, স্টাইলি আলাদা, একদম ব্ল্যাক ড্রেস, হয়তো ব্ল্যাক লাভার, ফর্সা শরীরে কালো ড্রেস। বেশ মানিয়েছে। অভি ভাইয়া গিয়ে জড়িয়ে ধরল, এরপর আমাদের সামনে এনে বলল, হি ইজ মাই ফ্রেন্ড ডক্টর সম্রাট খান। আমরা একসাথেই ছিলাম আমেরিকাতে। ও ডক্টর হলেও আমরা অলওয়েজ একসাথে থেকেছি। ওর আরেকটা ভাইও আছে। হেই অভি ভাইয়ের কথা ছাড়, এখন বলকে তোর কি হয়? অভি ভাইয়াকে থামিয়ে বলল সম্রাট। এরপর সবার সাথে পরিচয় হয়ে নিল। সম্রাটের ঠোঁটের কোণে কেমন রহস্যময় হাসি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। সম্রাটের হাসি দেখে খটকা লাগল। সম্রাট আমার সাথেও পরিচয় হল। শান্তকে দেখে জিজ্ঞেস করল, তিশা, আই মিন ভাবি, ওকে? আমি যেহেতু ম্যারিড, আমার ছেলে হবে, তাই না? মুখটা গম্ভীর করে উত্তর দিলাম। অভি ভাইয়া সম্রাটকে নিয়ে উনি যেই রুমে থাকবে নিয়ে গেল। আমি শান্তকে নিয়ে রুমে চলে এলাম। কেন জানি না কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো বিপদ হবে। এর মাঝে রূপ এলো রুমে। তিশা, কিছু ভাবছিস নাকি? রূপের কথায় ভাবনা থেকে বেরিয়ে বললাম, না, কিছু ভাবছি না। তোর নিশ্চয় মন খারাপ, তাই না? ওমা, মন খারাপ হবে কেন? এই যে তোদের বাড়ি থেকে চলে এলাম। রূপ মুচকি হেসে শান্তকে কোলে নিয়ে বলল, মোটেও আমার মন খারাপ না। তোরা আছিস, অভি আছে, আর আমার এই পিচ্চি বাবা আছে, তাহলে কেন মন খারাপ হবে? রূপের কথায় আমিও মুচকি হাসলাম। খুব ভালো লাগছে আমার বেস্টু, আমার যা। তবে আমি আর রূপ, আমরা ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড, কম বোন বেশি। একসাথে থেকেছি সবসময়, এক স্কুল, এক কলেজ, এক ভার্সিটি। কি করা হচ্ছে শুনি? তাকিয়ে দেখি শুভ আর অভি ভাইয়া। আর অভি ভাইয়াই প্রশ্ন করেছে। রূপ ভেঙচি কেটে বলল, চোখ কি ড্রয়িং রুমে রেখে এসেছ নাকি? অভি ভাইয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে চোখ তো সাথেই আছে। তাহলে তো দেখতেই পাচ্ছ, তাই না? রূপের কথা শুনে অভি ভাইয়া গাল ফুলিয়ে বলল, হ্যাঁ, আর জিজ্ঞেস করব না। আমরা হু হা করে হেসে দিলাম। শুভ দাঁত কেলিয়ে বলল, এবার বুঝবি ভাইয়া বউ কি জিনিস। আমি চোখ গরম করে তাকালাম। অমনি শুভ কাচুমাচু করে বলল, মানে আমি বলতে চেয়েছি, ভাইয়া এবার বুঝবে বউ কত ভালো, শান্ত শিষ্ট লেজবিশি। আর কিছু বলার আগে দাঁত কিরকির করে তাকালাম। শুভ মুখে হাত দিয়ে সোফায় বসে পড়ল। আমি মুখ চেপে হাসছি। অভি ভাইয়া আর রূপ জোরে হেসে দিল। ওদের হাসতে দেখে শান্ত ও হেসে দিল। কি বুঝল সেটা শান্ত জানে। এবার আমি জোরে হেসে দিলাম। শুভ ভেঙচি কেটে বিছানায় এসে বসল। আমরা কথা বলছিলাম, তখন সম্রাট এলো। অভি, আমি একটু বাইরে যাচ্ছি। অভি ভাইয়া বসা থেকে উঠে বলল, এখন বাইরে কেন? একটু আগেই তো এলি। সম্রাট মুচকি হেসে বলল, ভাবছি বাংলাদেশে পার্মানেন্ট থেকে যাব। যেহেতু আমি একজন ডক্টর, তাই এভাবে শুধু শুধু বসে থেকে কি করব? পাপাকে বলেছি আমি এখানকার হসপিটালে জয়েন হব, আর তার জন্য বাইরে যাচ্ছি। আর নানা ভাইয়ের হসপিটাল আছে, তো এখন দেখি কোনটায় জয়েন হই। আর আমাদের বাড়িটাও মেবি ময়লা হয়ে গিয়েছে, ওটাও তো ক্লিন করতে হবে। আমি ওখানেই থাকব। এক থাপ্পড় খাবি শালা, তুই আমাদের সাথেই থাকবি, ওকে? একা একা তোদের বাড়ি থাকতে হবে না।
হসপিটালে জয়েন হবি বাট আমাদের সাথে থাকবি এটাই ফাইনাল। অভি ভাইয়ার কথায় সম্রাট হেসে বলল, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। অভি ভাইয়া বুঝতে না পেরে বলল, মানে কি সম্রাট? সম্রাট থতমত খেয়ে বলল, বাই মিন আমি ট্রাই করব, নাও আই হ্যাভ টু গো, বাই অভি বাই এভরিওয়ান। বলে সম্রাট রুম ত্যাগ করল। অভি, তোমার এই বিদেশি ফ্রেন্ড, এটা কিন্তু সেই লেভেলের হ্যান্ডসাম, একদম কিউটের ডিব্বা যাকে বলে। রূপের কথায় অভি ভাইয়া রেগে ওর দিকে তাকালো, আর আমি ভ্রু কুঁচকে বললাম, কেন রে, তাতে তোর কি? আর তোর হাজবেন্ড কি কম কিউট? অবশ্যই কম, একদম কম। বুঝলাম অভি ভাইয়াকে রাগাতে বলছে, কিন্তু তিনি কি আর বুঝবেন? উহুম, মোটেও না। রূপকে টেনে নিয়ে গেল। শুভ কিটকিট করে হাসছে, ওর হাসির মানে খুঁজে না পেয়ে বললাম, কি হলো কি? হ্যাঁ, এভাবে হাসছ কেন? শুভ দাঁত কেলিয়ে বলল, ওরা নিশ্চয় রোমাঞ্চ করবে, চলো আমরাও রোমাঞ্চ করব। শুভর কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। শুভ হুট করে আমাকে জড়িয়ে ধরল, আমি ও শুভকে জড়িয়ে ধরলাম। শান্ত আমার শাড়ির আঁচল ধরে টানছে, তাই শুভকে ছেড়ে ওকে কোলে নিলাম। শুভ মুখটা কাদো কাদো করে বলল, ছেলে আমার হয়েছে একটা, আমার রোমান্সে ব্যাঘাত ঘটায়। আমি হো হো করে হেসে দিলাম। শুভ মুখটা অসহায়ের মতো করে রেখেছে। বিকেলে দেখলাম বাবা, আম্মু এসেছে, সাথে ভাইয়া ও আছে। ওদের দেখে খুশি হলেও ভাইয়াকে দেখে কান্না পেয়ে যাচ্ছে। এ কি হাল হয়েছে ওর? চুলগুলো এলোমেলো, চেহারার কোনো হাল নেই। ভাইয়াকে গিয়ে বললাম, ভাইয়া তোর এই অবস্থা কেন? হেই ব্রো, ছ্যাঁকা খেয়েছ নাকি? ভাইয়া কিছু বলবে তার আগে বাড়ি ঢুকতে ঢুকতে সম্রাট বলল। আমি রাগী দৃষ্টিতে তাকালাম। সম্রাট হাসতে হাসতে বলল, আরে ভাবি, জাস্ট ছিল কে? দেখুন আবিরকে দেখে শুধু আমি না, যে কেউ এটাই বলবে। আমি অবাক হয়ে বললাম, আপনি তো ভাইয়াকে দেখেননি, আর আপনি কি করে জানলেন? আমার ভাইয়ার নাম আবির। সম্রাট হাসি মুখ কালো করে ফেলল, এরপর আবার হেসে বলল, দেখেছি বাড়িতে ঢোকার সময়, আর নাম জেনেছি হসপিটাল থেকে। আমি যেই হসপিটালে জয়েন হয়েছি, আবিরও সেই হসপিটালে। অভির নাম বলাতে ওনারা আবিরের নামও বলল। খুব ভালো ডক্টর আবির, রাইট? ভাইয়া সম্রাটের সামনে গিয়ে বললে, আপনি সিটি হসপিটালে জয়েন হয়েছেন? সম্রাট ভাইয়ার হাত ধরে বলল, কামন আবির, আমরা সেম এইজ, সো আপনি করে বলো না, তুমি আমাকে তুমি করেই বলবে, ওকে? আর হ্যাঁ, আমি সিটি হসপিটালে জয়েন হয়েছি। এরপর ওরা অনেক কথা বলল। এইটুকু সময়ের মধ্যে মিশে গেল দুজন। আমি আর কিছু বললাম না। আমি আম্মু আর বাবার সাথে কথা বলছি। শ্বশুর বাবা আর শাশুড়ি আম্মুও আছে। শুভ ও সম্রাটের সাথে কথা বলছে। সম্রাটকে দেখে মিশুক মনে হচ্ছে। এখন মনে হচ্ছে হয়তো আমি ভুল ভাবছিলাম। রাতে ভাইয়ার রুমে এলাম। ভাইয়া সিগারেট খাচ্ছে। ভাইয়ার কাঁধে হাত রাখলাম। ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে আবার সিগারেট খাওয়ায় মন দিল। অবাক হয়ে বললাম, ভাইয়া এমন করছিস কেন? ভাইয়া সিগারেট ফেলে দিয়ে বলল, কেন, কি করলাম আমি? তুই সিগারেট খাচ্ছিস কেন? তুই আহানিতা আপুকে ভালোবাসিস, ও যদি তোর সব হয় তাহলে ওকে বোঝা। রেগেই বললাম, কারণ ভাইয়াকে এভাবে দেখতে ভালো লাগছে না। ভাইয়া স্লান হেসে বলল, আহানিতাকে কোথায় পাব? কিছুটা অবাক হয়ে বললাম, কোথায় পাবি মানে? আহানিতা চলে গিয়েছে, আমেরিকা চলে গিয়েছে। বলে ভাইয়া কান্না করে দিল। আমি থ হয়ে গিয়েছি। আহানিতা আপু কবে চলে গেল? এর মাঝে ভাইয়া বলল,
তিশা আমাকে একটু একা থাকতে দিবি? বাট ভাইয়া আমার কথা শোন। আই সেইড লিভ মি এলোন। চেঁচিয়ে বলল ভাইয়া, তাই চলে এলাম। পরের দিন বাবা, আম্মু, ভাইয়া চলে গেল। দেখতে দেখতে 4 মাস কেটে গিয়েছে। শান্তর আর 1 মাস পর 1 বছর হবে। সম্রাটকে শুধু শুধু ভুল ভাবছিলাম, কারণ এই 4 মাসে খারাপ কিছুই হয়নি। শুধু ভাইয়া কষ্ট পাচ্ছে আহানিতা আপুর জন্য, কিন্তু এতে তো সম্রাটের দোষ নেই। আমি আর রূপ শান্তর পিছনে ছুটছি। সম্রাট, অভি ভাইয়া শুধু গল্প করছে। সম্রাট এখন খুব কম আসে আমাদের বাড়ি। এর মাঝে রূপ সেন্সলেস হয়ে গেল। অভি ভাইয়া ছুটে এসে রূপকে ধরল। আর তখন বাড়িতে আহানো ঢুকল। অভি ভাইয়া রূপকে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পাগলের মতো ডাকতে লাগল। আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে পানি এনে রূপের চোখে মুখে ছিটিয়ে দিলাম। রূপ পিটপিট করে চোখ খুলল। অভি ভাইয়া রূপকে উঠিয়ে বসিয়ে বলল, আহান, সম্রাট তোরা তো ডক্টর, দেখো না রূপ সেন্সলেস কেন হল? দুজন রূপের দুহাত ধরল। রূপ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এদিকে আহান আর সম্রাট মুচকি মুচকি হাসছে। অভি ভাইয়া ধমক দিয়ে বলল, ওই তোদের হাসতে বলেছি? সম্রাট মুচকি হেসে বলল, দোস্ত মিষ্টি খাওয়াবি না? অভি ভাইয়া রেগে বলল, আমার বউ অসুস্থ আর তুই মিষ্টি খাওয়ার কথা বলছিস? সম্রাট আর আহান একসাথে বলল, ইয়েস, বিকজ তোর বউ প্রেগন্যান্ট। অভি ভাইয়া খুশিতে কি করবে হয়তো নিজেই ভেবে পাচ্ছে না। আমরা ও খুশি। আমি রূপকে জড়িয়ে ধরলাম। এই বাড়িতে আরেকটা পিচ্চি আসবে ভাবতেই লাফাতে ইচ্ছে করবে। শুভ আর অভি ভাইয়া, সাথে আহান আর সম্রাট, সাথে সাথে মিষ্টি কিনতে চলে গিয়েছে। বাবা আর আম্মুও খুব খুশি। ওরা সবাইকে মিষ্টি বিলিয়েছে। পরের দিন স্টুডিওতে এসেছি। আমি আসতে চাইনি, শুভ নিয়ে এসেছে। শান্তকে আনতে চেয়েছিলাম, রূপ আর অভি ভাইয়া রেখে দিয়েছে। শুভর গান রেকর্ড আছে। শুভ গান গাইতে শুরু করল। কিছুটা গাওয়ার পর হঠাৎ শুভ কাশতে শুরু করল। আমি দৌড়ে শুভর কাছে গেলাম। শুভর মুখ দিয়ে রক্ত পড়ছে। ভয় পেয়ে গেলাম, এমন কেন হল? দেরি না করে শুভকে নিয়ে হসপিটালে চলে এলাম। ডক্টর বলল ফুড পয়জন থেকে হয়েছে। ডক্টর দেখিয়ে বাড়ি চলে এলাম। এদিকে আমাদের অজান্তে কেউ শয়তানি হাসি দিয়ে বলল, দ্য গেম ইজ স্টার্ট নাও। তোমাদের সবার ধ্বংসের খেলা আমি শুরু করে দিয়েছি। এবার দেখো কি হয়। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কাউকে ছাড়ব না আমি। সবাইকে শাস্তি পেতে হবে। শুভকে বাড়ি নিয়ে এসে ড্রয়িং রুমে বসিয়ে পানি এনে দিলাম। শুভ অনেকটা উইক হয়ে গিয়েছে। আমি বসতেই রূপ শান্তকে নিয়ে এলো। শান্ত আমাকে দেখেই কেঁদে দিয়েছে। শান্তকে কোলে নিয়ে হাঁটছি। আম্মু এসে বলল, শুভ, কি হয়েছে তোর? জানি না মাম্মা, গান গাইছিলাম। গান গাওয়ার মাঝে হঠাৎ গলা দিয়ে রক্ত পড়তে শুরু করল। ডক্টর বলল ফুড পয়জনিং। আম্মু কিছুটা চমকে গিয়ে বলল, আমাদের বাড়িতে ফুড পয়জনিং? এসব কি বলছিস শুভ? এরকম তো হয়নি আগে কখনো। আম্মুর পাশে বসতে বসতে বললাম, রাইট আম্মু, আমিও সেটাই ভাবছি। এর মাঝে সম্রাট এলো বাড়িতে। তাহলে কি হতে পারে? সম্রাটের কথায় অভি ভাইয়া বলল, কেউ কি ইচ্ছে করে এটা করেছে? বাট কেউ এটা কেন করবে? আমার সাথে কার কি সয়ুতা? যে আমার খাবারে পয়জেন দেবে? সবাই চিন্তায় পড়ে গেল। গাইস, ডোন্ট ওয়ারি। যদি কেউ এটা ইচ্ছাকৃত করে থাকে, আই হোপ তাকে পেয়ে যাব। সম্রাটের কথায় কিছুটা চিন্তামুক্ত হলাম। এরপর যে যার রুমে চলে এলাম। দুপুরে শান্তকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রূপের রুমে এলাম। অভি ভাইয়া থানায় গিয়েছে আর শুভ অফিসে চলে গিয়েছে।
স্টুডিওতে গিয়েছিলাম অনেক সকালে, রূপের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে আবার রুমে চলে এলাম। এখন সবার ঘুমানোর টাইম, দুপুরে সবাই ঘুমায়, তাই আমিও শান্তর পাশে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ব্রেকফাস্ট করছি, অভি ভাইয়া এখনো আসেনি। শুভ অভি ভাইয়াকে ডাক দিল। অভি ভাইয়া সিঁড়িতে পা রাখতেই সিঁড়ি থেকে পড়ে গেল। আমরা ছুটে এলাম তাড়াতাড়ি। অভি ভাইয়া মাথায় হাত দিয়ে আছে, রূপ হাতটা সরিয়ে ফেলল। সবাই আঁতকে উঠলাম, কপাল অনেকটা কেটে গিয়েছে। অভি ভাইয়াকে ধরে সোফায় বসিয়ে দিল শুভ। এরপর সম্রাট ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সময় সম্রাট হাসছিল। আর একটু আগে সম্রাট এলো সিঁড়ি দিয়ে, তখন তো সম্রাট পড়ল না, তাহলে অভি ভাইয়া কেন পড়ল? সম্রাটকে আবার সন্দেহ হচ্ছে আমার। আর কালকে শুভর সাথে, আজকে অভি ভাইয়ার সাথে যে অঘটন ঘটল, এগুলো কি কাকতালীয়? রূপ কান্নাকাটি করছে, অভি ভাইয়া থামতে বলছে, কারণ এই অবস্থায় কান্নাকাটি ঠিক না। রূপ কেঁদেই যাচ্ছে, তাই অভি ভাইয়া রূপকে রুমে নিয়ে গেল। এদিকে সম্রাট আজ আবার প্রথম দিনের মতো রহস্যময় হাসি দিল। আর কেউ খেয়াল না করলেও আমি ঠিকই খেয়াল করলাম, তাই মনে মনে ভেবে নিলাম এই সম্রাটের উপর নজর রাখতে হবে। এভাবে 1 মাস চলে গিয়েছে। 1 মাসে রোজ কিছু না কিছু হয়েছে। সম্রাটকে সন্দেহ হলেও তেমন কোনো প্রুফ পাইনি, তাই কিছু বলতেও পারছি না। সবাই মিলে বসে আছে, আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম। আগেও বলেছি, এখনো বলছি, যে এসব করছে তাকে আমরা পেয়ে যাব। সম্রাটের কথায় মাথায় আগুন ধরে গেল, চেঁচিয়ে বলে উঠলাম, ইউ আর রাইট সম্রাট, তাকে আমরা পেয়ে যাব। আমার তো মনে হয় পেয়ে গিয়েছি। আমার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, পেয়েছিস মানে? কে সে? আমি সম্রাটের সামনে দাঁড়িয়ে বললাম, কি সম্রাট নিজে বলবেন, নাকি কষ্ট করে আমাকে বলতে হবে? সম্রাট আমতা আমতা করে বলল, মানে কি ভাবি? আমি কি বলবো? ঠাস করে সম্রাটকে থাপ্পড় মেরে বললাম, আর কত নাটক করবেন আপনি? সেই প্রথম দিন থেকে নাটক করছেন, সবাইকে কত আপন ভাবেন সেই নাটক। আপনার সব জারিজুরি শেষ মিস্টার সম্রাট খান। আমি জেনে গিয়েছি এসব আপনি করেছেন। এতদিন ধরে যা হচ্ছে সব আপনি করেছেন, এবার বলুন কেন করেছেন? আমরা কি ক্ষতি করেছি আপনার? সম্রাট চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। অভি ভাইয়া বসা থেকে উঠে বলল, ত্রিশ, এসব কি বলছিস তুই? সম্রাট কেন এসব করবে? তোর কোথাও ভুল হচ্ছে। না অভি ভাইয়া, আমার ভুল হচ্ছে না। আমি এই লোকটাকে ফোনে কারো সাথে কথা বলতে শুনেছি। আমি যদি ভুল না হই, সে একটা মেয়ে। আর তোমার এই ফ্রেন্ড সম্রাট, ওনার জিএফ হবে, তার সাথে কথা বলছিল। আর এই বোতল পেয়েছি। বিষের বোতল দেখিয়ে বললাম। সম্রাট চমকে গিয়ে বলল, এটা কোথায় পেয়েছেন? মুচকি হেসে বললাম, আপনার রুমে, আপনার ব্যাগে। হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হলো আমার ব্যাগে হাত দেয়ার? সম্রাট চোখ রাঙিয়ে বলল। ওর চোখ রাঙানি দেখে রেগে বললাম, একদম চোখ রাঙাবেন না। কেন করলেন এসব? সম্রাট কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হ্যাঁ আমি করেছি এসব। এতদিন যা হয়েছে সব আমি করেছি। প্রতিশোধ নিতে করেছি। তোমরা যা করেছ তার তুলনায় এসব তো কিছু না। তোমাদের ধ্বংস করতেই আমি এসেছি। সবাই আকাশ থেকে পড়ল। অভি ভাইয়া চমকে গিয়ে বলল, সম্রাট তুই এসব করেছিস? কিন্তু কেন করেছিস? কিসের প্রতিশোধ? কি করেছি আমরা বল? সম্রাট চেঁচিয়ে বলে উঠল, কি করিসনি তোরা? আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছিস, ওকে জেলে দিয়েছিলি, মনে নেই? কি করেছিল ও বল? শুধু একটা থাপ্পড় মেরেছিল তোকে অভি, তার জন্য ফুল ফ্যামিলি মিলে ওকে জেলে দিয়ে দিলি?
কি ভেবেছিলি ওকে জেলে রাখতে পারবি? না পারিসনি, আমি বের করেছি। সম্রাটের কথা আমরা কেউ বুঝতে পারছি না। শুভ সামনে এসে বলল, কে তোমার ভালোবাসা? কার কথা বলছো তুমি? আরোহীকে মনে আছে? নাকি জেলে দিয়ে ভুলে গিয়েছ? আরোহী আমার ভালোবাসা, আরোহীকে আমি ভালোবাসি। তোমাদের জন্য ও কষ্ট পেয়েছে, তাই আমি এসেছি প্রতিশোধ নিতে। তাহলে আমি কে আয়াস? কারো কথা শুনে দরজায় তাকালাম, তাকিয়ে দেখলাম আহানিতা আপু, আর সাথে ভাইয়াও আছে। আয়াস নাম শুনে অবাক হলাম, তার মানে সম্রাটই আয়াস? সম্রাট চমকে গিয়ে বলল, আহানিতা তুমি এখানে? তুমি না আমেরিকা ছিলে? আহানিতা আপু কাঁদতে কাঁদতে বলল, আমাকে এভাবে ঠকালে? কেন করলে এমন তুমি? আমি কি দোষ করেছিলাম? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি, তুমি আমাকে কেন ঠকালে বলো? এবার সম্রাট রেগে বলল, কিসের ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি না, ইনফ্যাক্ট কখনো বাসিনি। তুমি ইমোশনাল ফুল, তাই তোমার সাথে ভালোবাসার গেম খেলেছি, তোমাকে আবিরের থেকে সরাতে। আমার উদ্দেশ্য ছিল এদের কষ্ট দেয়া, আমি দিতে পেরেছি। বাট বলেই গান বের করল, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। যার জন্য আরোহী জেলে গিয়েছে, যেই পরিবারের জন্য, বিশেষ করে শুভ আর অভি, এদের আমি ছাড়ব না। বলেই সম্রাট ট্রিগার চাপতে গেল, তার আগে ফুপ্পি এসে থাপ্পড় মারল। সম্রাট অবাক হয়ে বলল, আন্টি আপনি কেন মারলেন আমাকে? আপনার তো খুশি হওয়ার কথা, ওরা আপনার মেয়ের সাথে অন্যায় করেছে, তাই ওদের তো শাস্তি পাওয়া উচিত, তাই না? অন্যায় ওরা না, আরোহী করেছে। সম্রাট পিস্তল নামিয়ে বলল, মানে কি বলছেন আপনি? ফুপ্পি সবটা বলল সম্রাটকে। সম্রাট ধপ করে সোফায় বসে পড়ল, দু হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আরোহী আমাকে মিথ্যে বলল। আর আমি কি না এত অন্যায় করলাম? বেবি সবাইকে শেষ করেছ? বলতে বলতে আরোহী ঢুকল। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। আরোহী একটা শর্ট টপস পরা, যেটাতে হাঁটু দৃশ্যমান। আরোহী ও হয়তো শকট হয়েছে। সম্রাট অগ্নিদৃষ্টিতে তাকালো আরোহীর দিকে। আরোহী ঢোক গিলল। সম্রাট আরোহীকে ঠাস করে থাপ্পড় মারল। আরোহী গালে হাত দিয়ে তাকিয়ে আছে। সম্রাট আরোহীর দু বাহু ধরে বলল, লজ্জা করল না এই নাটক করতে? আমাকে মিথ্যে কেন বললে? কেন আমাকে দিয়ে এসব করালে? এত ভালোবাসতাম তোমাকে আমি, যে তোমার সব কথা শুনেছি। তোমার জন্য আমেরিকা থেকে চলে এসেছি। একজন ডক্টর মানুষের জীবন বাঁচায়, কিন্তু তোমার জন্য তোমাকে ভালোবেসে আমি জীবন নিতে চেয়েছি। আমার বেস্ট ফ্রেন্ডকেও মারতে চেয়েছি। আহানিতাকে ঠকিয়েছি, কেন করলি বল? সম্রাট আরোহীর গলা চেপে ধরল। আরোহী এক ধাক্কা দিয়ে সরিয়ে বলল, যা করেছি বেশ করেছি। আমি জানতাম শুভকে পাব না, তাই শুভকে সরিয়ে ফেলতে চেয়েছিলাম। শুভকে গুলি করে তোমার সাথে নাটক করি, ভালোবাসার নাটক। তুমিও বোকা, তাই আমার জালে ফেসে যাও। ওরা সব জেনে আমাকে জেলে দেয়। ওখানকার একজনের ফোন নিয়ে তোমাকে বলি, সব মিথ্যে বলি, তুমিও ফেসে যাও মিথ্যের জালে। আমার মিথ্যে কান্নার মায় পড়ে যাও। আমার কথাতে প্রতিশোধ নিতে চলে আসো, আর ডক্টর থেকে ভিলেন হয়ে যাও। সম্রাট হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। অভি ভাইয়া সম্রাটের কাঁধে হাত রাখল। সম্রাট কাঁদতে কাঁদতেই বলল, আই এম সরি অভি, না জেনে অনেক অন্যায় করেছি, তোদের মারতেও চেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। চাইলে আমাকে এরেস্ট করতে পারিস, আমার কোনো আফসোস নেই। অভি ভাইয়া সম্রাটকে উঠিয়ে বলল, তোর প্রতি কোনো রাগ নেই, আসল কালপ্রিট তো আরোহী, তাই শাস্তি ও পাবে, তুই না। পুলিশকে কল করলে ওনারা এসে আরোহীকে নিয়ে যায়।
সম্রাট আহানিতা আপুর সামনে গিয়ে বলে, পারলে ক্ষমা করে দিও, আবির তোমাকে অনেক ভালোবাসে, ওর সাথে নতুন করে সব শুরু করো, অনেক ভালো থাকবে। আহানিতা আপু চোখের পানি মুছে বলল, হ্যাঁ ভালো থাকব, আবিরকে নিয়েই ভালো থাকব, আর তোমাকে ক্ষমা করব না, মিস্টার আয়াশ খান। সম্রাট কিছু বলল না, রুমে গিয়ে ব্যাগ নিয়ে নেমে এলো। অভি ভাইয়া বলে উঠল, কোথায় যাচ্ছিস? সম্রাট স্লান হেসে বলল, আমেরিকা চলে যাব আমি, তার আগে নানা ভাইয়ের কাছে যাব। না তুই যেতে পারবি না। প্লিজ অভি, আমাকে আটকাস না, আই হ্যাভ টু গো নাও প্লিজ। বলে সম্রাট চলে গেল। ওনার মনে যে ঝড় বইছে সেটা সবাই বুঝতে পারল। 1 মাস পর আহানিতা আপু, না এখন তো ভাবি আহানিতা ভাবিকে সাজানো দেখছি, একদম পুতুল লাগছে, বউ সাজে সবাইকে পুতুল লাগে মেবি। আজ ভাইয়া আর আহানিতা ভাবির বিয়ে, একটু পর তারা দিল ভাবিকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য, তাই স্টেজে নিয়ে গিয়ে ভাইয়ার পাশে বসিয়ে দিলাম, আর ভাবতে লাগলাম আল্লাহ চাইলে সব হয়, তাই তো ভাবিও এখন ভাইয়াকে ভালোবাসে। এর মাঝে ওদের বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। আমরা ভাবিকে ভাইয়ার রুমে বসিয়ে আমি আর রূপ দরজায় দাঁড়িয়ে আছি। ভাইয়া ভ্রু কুঁচকে বলল, যা এখান থেকে টাকা পাবি না। আমি দাঁত কেলিয়ে বললাম, টাকা না পেলে যাব না। অনেকক্ষণ পর ভাইয়া টাকা দিল, এরপর রুমে গেল। আমাদের মতো ওদের ভালোবাসাও পূর্ণতা পেল। 4 বছর পর পুরো বাড়ি সাজানো হয়েছে। আজকে শান্তর জন্মদিন। শুধু শান্তর না, আমারও। শান্তর আজকে 5 বছর হবে, আর আমার 25 বছর। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। এর মাঝে ভাইয়া ভাবি আর ওদের ছোট্ট ছেলে রিয়ান চলে এলো। একটু পর রাহান, ওর বউ আর 2 বছরের মেয়ে আয়ানাকে নিয়ে ওরাও চলে এলো। ভাইয়ার ছেলের 3 বছর। ভাইয়ার বিয়ের পরই রাহান বিয়ে করেছে। আহানের বউয়ের নাম মিলি। অধরাকে নিয়ে রূপ নেমে এলো। অধরাকে দেখেই শান্ত ছুটে গেল। অধরা রূপ আর অভি ভাইয়ার মেয়ে। শান্ত তো অধরা বলতে পাগল। শান্ত অধরাকে গিয়ে বলল, ওয়াও, ইউ আর লুকিং প্রিটি। অধরা ভাব নিয়ে বলল, আই নো ভাইয়া। শান্ত গাল ফুলিয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া স্টুপিড। একটু পর অভি ভাইয়া আর শুভ নেমে এলো। শুভকে দেখেই শান্ত গিয়ে কোলে উঠে বলল, পাপা ওকে বারণ করো, আমাকে যেন ভাইয়া না বলে। বাট তুমি তো ওর ভাইয়া হও বাবা। অভি ভাইয়ার কথায় শান্ত ভেঙচি কেটে বলল, নো বাবা, ইউ আর রং, আমি ওর ভাইয়া না, জামাই হই। আমরা সবাই হেসে দিলাম। অধরা 2 হাত দিয়ে মুখ ঢাকল। এর মাঝে রিয়ান বলল, তাহলে কি আয়ানা আমার বউ? ওদের কথায় হাসতে হাসতে শেষ। কেক কাটার সময় হয়ে গেল। এরপর আমি আর শান্ত কেক কাটলাম। কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। শুভ গান গাইছে আর আমি ভাবছি সারা জীবন যেন এভাবেই হাসি খুশি থাকি। সমাপ্ত।